দেখো আমি কিন্তু অনেকদিন ভিডিও টিডিও দিই না, তার মানে এই না যে তোমরা আমার ভিডিও দেখবে না, ভিডিওটা পাস করে চলে যাবে, একদম পাস করে চলে গেলে হবে না। আমি কিন্তু এইগুলো দেখো সেলের বাজার করেছিলাম, সেলের বাজার এইগুলো হচ্ছে আমার থ্রি পিস চুড়িদারগুলো, দুটো থ্রি পিস চুড়িদার আমি নিয়েছি, এগুলো বেশ 850 টাকা করে, না আমি কিন্নরি থেকে কিনি, কিন্নরি থেকে কিনেছিলাম। যাই হোক, আমি অনেকদিন ভিডিও টিডিও দিই না, তার মানে এই না যে আমি ভিডিও দেবো না। আমাকে অনেকেই বলেছে যে ভিডিও দিতে, আমি অনেকদিন বেড সজ্জা হয়ে শুয়েছিলাম, আমার এতটাই অসুস্থ ছিলাম, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। দেখো এইগুলো হচ্ছে বেডশিট, তার আগে গেছে নাইটি, আমি 4টে বেডশিট নিয়েছি। বেডশিটগুলো এত সুন্দর ছিল, আর ওগুলো ছিল পাঞ্জাবি, নাইটি, বেডশিট, চুড়িদার, শাড়ি, আর এগুলো ছিল হচ্ছে গেঞ্জি, পাপোশ, ডায়েরি। এইগুলো ছিল আমার ছেলের বাজার। আর এটা একটা নাইটি আর হচ্ছে বেডশিট, এগুলো আমি লাস্টে কিনেছিলাম, একদম লাস্টের দিন, যেদিন পুরো পা ফেলা যাচ্ছিল না, এঁটে গেছিলো পুরো বাজারটা, যেহেতু ওগুলো ছেলের লাস্ট দিন ছিল সেই জন্যে। যাই হোক, আমি কিনে নিয়েছি। নাইটিগুলো আমার কাছ থেকে নিয়েছিল 140, আর এটা নিয়েছিল 250, কেননা এই বেডশিটগুলো রেডিমেডভাবে তুমি নেবে। আর এটা ছিল হচ্ছে, আমি তারপরে ওখান থেকে চলে যাই চড়ক মাঠে। তারপরে চড়ক মাঠে দেখো সবাই লাঠিসোঁটা নিয়ে খেলাধুলো করছে, সবাই মিলে দেখছে, প্রচুর লোকজন হয়েছে। তো আমি ভাবলাম আমিও দেখি, তো লাঠিসোঁটা খেলা টেলা হচ্ছে, তো এটা লাঠি খেলা, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে লাঠি খেলা, এখানে হয়, প্রত্যেক বছর হয়। দেখো অনেক বিভিন্ন ধরনের খেলা এরা দেখায়, আমার তো খুবই ভালো লাগে। আমাদের ওই দিকটায় হয় না, এখানটায় হয়। সোনারপুর, এটা সোনারপুর। এখানে হচ্ছে চড়ক মাঠে, এখানে হয় ঘাসিয়াড়ার কাছে। তো যাই হোক, মেয়েরা দেখো কি সুন্দর খেলা করছে, মেয়েদের খেলাগুলো দেখে আমার তো বেশিই ভালো লেগেছে, মনটা একদম উৎফুল্ল হয়ে গেছে, কেননা মেয়েরা খেললে আমার খুব ভালো লাগে। মেয়েরা সব দিক দিয়ে পারদর্শী হওয়া দরকার। তারপর এই ছেলেটা একটা কাপড় নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে, তারপর দেখো সবগুলো ছেলে একসঙ্গে নেমে পড়েছে, এ ওর সঙ্গে খেলছে, ও ওর সঙ্গে খেলছে। অ্যাকচুয়ালি খেলা খেলা তো খেলা, কিন্তু এরা মারপিট করছে যখন, তখন কিন্তু রাগের সহিত করছে। রাগের সহিত যদি না খেলে তাহলে তো খেলাটা জমবে না। তো এরা গায়ের জোরেই খেলে, নর্মালভাবে খেললে হাতে পায়ে লেগে যাবে, এই জন্যেই খেলাটা নর্মালভাবে খেলা যায় না। আর এই কাকুগুলো তো অসাধারণ খেলেছে, দেখো কত রকমের খেলা, কি সুন্দর খেলা খেলছে দেখো, এই দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো মেয়ে আছে, আর বাচ্চা ছেলে আছে কটা, এইটা সব থেকে বেস্ট ছিল হচ্ছে আগুন নিয়ে। আর এটা দেখো সব থেকে একদম রিক্সি খেলা। এখানে সবাই ওর যে যারা খেলছিল তাদের চুল কিছুটা, মাথার চুল পড়ে যাচ্ছিল, একটা ছেলে যেন তার মাথার চুল ছিল একটু ফুরফুর ফুরফুর করে ঘুরছিল, তার মাথার চুল সামনে এক কাড়ি ছিল। তো দেখো সে, তার চুল পুড়ে গেছিলো, তারপর একজনের পায়ের চুল পুড়ে গেছিলো, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, এগুলো হাসাহাসি করার কোনো ব্যাপার না, এগুলো অনেকটা কঠিন খেলা, আগুনের ভেতর দিয়ে আসা, ওদের গায়ে অল্প অল্প লাগছে, এবং লাঠি খেলার সময়ও ওদের হাতে পায়ে লেগে গেছে। দেখো খেলাটা, দেখো দেখো তোমরা সবাই, ও কি সুন্দর ভোল দিচ্ছে দেখো। আমি আমাদের অমিতকে জিজ্ঞেস করছিলাম তুমি পারো? তারপর দেখো এই দাদুর কেলিটা দেখো শুধু একটু, এই দাদু যা লাঠি খেলা করে, এত অসাধারণ লাঠি খেলে, লাঠি খেলাটা আমি মনে হয় তুলতে পারিনি। দেখো দেখো লাউ রেখে দিয়েছে ওদের পেটের উপর, এই যে কেটে দেবে। আচ্ছা, একবারে কাটতে পারিনি, দুবার কাটতে গেছে, তো সবাই হাসছিল। তারপর দেখো লাউ কাটার পরে এটা ছিল লাস্ট, এই বাচ্চা ছেলেকে নিয়ে সবাই কি আর কি করছিল, ওখান থেকে লাঠি সরিয়ে নেওয়া হয়েছিল। তারপর আমি খেলাটা দেখে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমার মাথাটা করছে খুবই যন্ত্রণা, কেননা ঝড় হচ্ছিল, ঝড়ের গুঁতোয় সবাই ছুটে ছুটে বাড়ি চলে এসেছিলো, আমিও ছুটে ছুটে বাড়ি চলে এসেছিলাম। তারপরে দেখো আমি একটু ঢং করছিলাম, ঢং করার পরে সবাইকে টাটা, আজকের মতো আমি ব্লগ দেবো, সবাই